ডিজে বাপি প্রেজেন্টেশন। একটু বাড়িয়ে দেন, জরিতাই জরিতাই বেশটা কেটে দেন, সাউন্ড ঠিক আছে, বেশটা কেটে দেন, যে চিকন করে দেন। জরিতাই জরিতাই জয় গো, আর একটু বেশ কেটে দেন, একটু চিকন করে দেন। জয় নিতাই জয় গো, জয় রাধে শ্যাম। ঠিক আছে, জয় রাধে শ্যাম, জয় জয় রাধে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम, राम राम हरे हरे, हरे कृष्ण हरे कृष्ण, कृष्ण हरे हरे, हरे राम हरे राम, राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम, राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम, राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण
নিতাই গৌর হরি হরি নিতাই
জগমন মোহন সংকট হারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি জগমন মোহন সংকট হারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারে জগজন মোহন সংকট হারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারে ধারে তুমি কৃষ্ণ মুরারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারে ধারে তুমি কৃষ্ণ মুরারি হে ধারে তুমি কৃষ্ণ মুরারি তুমি কৃষ্ণ মুরারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি জগ জনম সংকট হারে হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারে জগ জানা মান তুমি সংকট মুরারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি হে অগতির গোতে তুমি কি দিয়ে বুঝিব বল কি আছে আমার অগতের গোতে তুমি দয়াময়
জয় নিতাই, জয় গৌর, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। যদি আমার গৌর না আসিত কেমন হইত মনের কেমন ধরিতাম যদি গৌর না আসিত কেমন হইত কেমন ধরিতাম দে মনে গৌর না আসিত কেমন হইত কেমন ধরিতাম দে গৌর না আসিত কেমন হইত কেমন ধরে তবে দে যদি আমার গৌর না আসিত 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 জীবের দশা কিবা হতো আমার গৌর না আসিত দশা কিবা হতো আমার গৌর না আসিত মনে ধরিতাম দে মনে কেমনে ধরিতাম দে কে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে আবার রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে মনে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে কে জানাতো কে জানাতো প্রেমের কথা কে জানাতো প্রেমের কথা কে জানাত বৃন্দাবনে মধুর কথা বলো বলো বৃন্দাবনে মধুর কথা কে জানাতো বলে রাধার প্রেমে মাধুরে বল 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 কে জানাত জীবের জানা
গৌরাঙ্গের গুণ সরল করিয়া আরে গাও গাও পুনা গৌরাঙ্গে শরণ করিয়া গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া ও গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া তিন ভুবনে এমন দয়া দিন ভুবনে এমন দয়া দেখো দেখো তোমরা সবাই দেখো তিন ভুবনে এমন দয়া এতে না ভুবনে এমন দয়াল নাহি কোনো মহানে এতে না ভুবনে এমন দয়াল আর না করিয়া জরে তিন ভুবনে এমন দয়া আর নাহি কোনো এতে না ভুবনে আর নাহি দয়াল এমন করিয়া জরে এমন দয়া আর কে আছে এমন দয়াল আর কে আছে বান মাঝে এমন দয়াল আর কে আছে আমার গৌর হরি এমন দয়াল আর কে আছে গাও পুন গৌরাঙ্গের গুণ গাও গাও পুন গৌরাঙ্গের গুণ গাও গাও পুন গৌরাঙ্গের গুণ গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া গাও গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া সবাই মিলে বলি সবাই মিলে গান করে বলি হবে ওর প্রাণ গৌর বলে সবাই মিলে গান করে সবাই মিলে গান করি রঙ্গ বলিয়া নাগেনু গলিয়া সাধিলাম কেমন সিধে বাসুদেবের হিয়া পাশানে মিশাইয়া ও বসুদেবে হিয়া পাশান দিয়া করেছে কোন বাবে ধে বাসুদেব হিয়া পাশান মিশাইয়া গড়েছে কেমন বেধে
প্রাণে মিশাইয়া গড়েছে কোন বা বেধে গড়েছে কোন বা বিধি জয় গৌর জয় রাধে শ্যাম। লীলা প্রারম্ভে সাধুগুরু বৈষ্ণবজন ও আমার আদ্যাশক্তি মায়েদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত। কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত। এই যে শ্রীমতী লীলা বাসর, এই যে হরি লীলা ক্ষেত্র, ভাগবত ক্ষেত্র, যেখানে হরি কথা কীর্তন বা পাঠ শ্রবণ হয়, সেই যে হরিনামের বাসর, আজ এই যে মহতি হরিবাসর, আজ কিন্তু এটি কারো বাড়ি বা কারো জায়গা, কারো জমি পাট্টা করা নেই। আজ এই স্থানটি মধুময় শ্রীধাম নবদ্বীপ বা বৃন্দাবন, অভিন্ন এই ব্রজমণ্ডল। কেন বললেন? সাধুগুরু বৈষ্ণব বললেন কেন জানো? আজ এই ক্ষেত্রটি মহতি হরিবাস শ্রীধাম নবদ্বীপ বা বৃন্দাবন। কেন বলল? যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেখানে আমার গৌর গোবিন্দেরও আগমন ঘটে। হরি নামে, হরি নামে। তাহলে যেখানে আমার গৌর গোবিন্দের আগমন হয়, সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটে, মহৎ ভক্তের চরণধূলি যে স্থানে পড়ে, সেই স্থান মধুময় শ্রীধাম বৃন্দাবন, অভিন্ন ব্রজ মণ্ডল বা শ্রীধাম নবদ্বীপ। এখন মধ্যাহ্নকালী, এই মধ্যাহ্নকালীর লীলা জরাতে আগে আপনারা শ্রবণ করেছেন চারণ লীলা, গোচারণ লীলা। কি চারণ লীলা? তো হরি বল। যাই হোক, ভক্তাধীন ভগবান সখাগণ সঙ্গে মা যশোমতীকৃত বেশভূষণে ভূষিত হয়ে প্রভাত কালে মায়ের করে ক্ষীরসরা নবনী সেবা করে সখাগণকে সঙ্গে নিয়ে চারণ ক্ষেত্রে গমন করেছে। তো এখন তো মধ্যাহ্নকালে ক্ষুধার সময়। যাই হোক, আমি মনে মনে স্থির করেছি এই দুপুরবেলা আমার গোবিন্দের অন্ন ভিক্ষা লীলা। জয় রাধে।
জরাধে আপনারা এই যে মহারাজ পরীক্ষিতের আসন দখল করে বসে আছেন, নবদা ভক্তি প্রথম লিখলেন শ্রবণ, ভাগবত প্রথম লিখলেন শ্রবণ। শ্রবণে পেয়েছিলেন কি মহারাজ পরীক্ষিত। কীর্তনে শুকদেব গোস্বামী, যিনি 16 বৎসর মাতৃগর্ভে ছিলেন। মাগো, আমরা 9 মাস কতদিন একটা সন্তানকে গর্ভে ধরে কত যন্ত্রণা পাই, কত কষ্ট পাই। ব্যাসনন্দন শুকদেব গোস্বামী একাধারে 16 বৎসর মাতৃজঠরে ছিলেন। শেষে ব্যাসদেব প্রার্থনা করলো গর্ভের কাছে, কে তুমি গর্ভের মধ্যে ভূমিষ্ঠ হও, নইলে যে তোমার মাতৃ হত্যা পাপ হবে, তোমার মা যে প্রাণে মারা যাবে। যে সন্তান 10 মাস তাও মা গর্ভে রাখতে পারে না, সেই সন্তান 16 বৎসর গর্ভে আছে। কেন জানেন? শুকদেব গোস্বামী প্রতিজ্ঞা করেছিলেন, হে ঠাকুর, এই মায়াতীত জগতে যারা আসে তারা মায়ার কবলীকৃত হয়ে মায়ায় ভুলে যায় তোমাকে। আমরা প্রতিজ্ঞা করে আসি মাতৃ জঠরে অন্ধকার কারাগারে তুমি তো দেখা দিয়েছিলে, তখন করে জন্য তোমায় বলেছিলাম, হে ঠাকুর, আমি প্রতিজ্ঞা করছি মাতৃ জঠর হতে ভূমিষ্ঠ হয়ে তুমি বলার বদন দিয়েছ, সেবা করার 2টি কর দিয়েছ, 2টি চরণ দিয়েছ, শ্রবণ দিয়েছ। আমি কি করব জানো? মায়ার সংসারে গিয়ে আমি মোহমায়ায় না ভুলে তোমার নাম করব, তোমার গুণাগুণ কীর্তন শ্রবণ করব, কর দিয়ে তোমার সেবা করব। 2টি চরণ দিয়েছ, তোমার ক্ষেত্রানুক্ষেত্র গমন করব। প্রতিজ্ঞা করে এলাম, হরি বল, হরি বল। যাও। ভূমিষ্ঠ হওয়ার পরে মাতৃ জঠর হতে যখন মায়াতীত জগতে ভূমিষ্ঠ হলাম, ও মা, সব ভুলতে বসলাম, একে একে করে সব ভুলে গেলাম সেই পূর্ব প্রতিজ্ঞার কথা। কি বলতে শিখলাম? মাতৃস্তন মুখে নিয়ে আরেকটিকে আগলে ধরে বললাম, এটাও আমার পিতা, আমার মাতা, ভাই, আমার বোন, আমার যত বড় হতে থাকলাম তত কেবল আমার করতে শিখলাম। দুগ্ধজাত শিশু জন্মে সেই একটি স্তন মায়ের মুখে দুধ খায়, আরেকটিতে হাত দিয়ে ধরে থাকে। কেন? সে জানায়, বলতে পারে না তো, তাই ভাষা দিয়ে বলতে না পেরে বলে, এটাও আমার, দেখো যেন কাউকে দিও না, বা তোমরা কেউ খেও না। এই আমার শ্রবণ করব, তোমার সেবা করব, চরণ দিয়ে তোমার ক্ষেত্রানুক্ষেত্রে গমন করব। কেন বলেছিলাম না? মনুষ্য জনম, মনুষ্য জনম দুর্লভ জনম, দেব দুর্লভ জনম। 80 লক্ষ জনি ভ্রমণ করার পর চতুর্থ লক্ষঞ্চ মানবা, 4 লক্ষ বার মনুষ্য জনম।
যে ভজন যোগ্য জনম, সাধন যোগ্য জনম, হরি ভজন করব বলে এই অতিসারের মানব জনম পেয়েছে, সেই জনম যদি হেলায় হারায়, আমার করতে করতে আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, ছেলে আমার, মেয়ে আমার, তাহলে ও শেষের দিনে কি হবে গো? যা বলে এলাম করলাম তার তো উল্টোটা ঠিক করলাম। ভেবেছি কি একবার ঠিক করলাম? দিনে দিনে দিনাগত সূর্য যেমন পূর্ব গগনে উদিত হয়, একটু একটু করে মধ্যাহ্নকাল আসে, আবার অপরাহ্নকাল, সন্ধ্যা সমাগত, সূর্য পশ্চিম গগনে ঢলে পড়ে অস্ত যায়, তেমনি জীবন সূর্য আমাদের একটু একটু করে মধ্যাহ্নকাল আসে যৌবন, আবার একটু একটু করে ঢলে পড়ে পশ্চিমী গগনে আমাদের অন্তিম কাল এসে উপস্থিত হয়। বলুন তো, আমরা ভেবেছি যে আজ আছি কাল থাকবো না? শাস্ত্র বলল নলিনী দলগত জলবত্তর তদ জীবন মতিশয় চপল, পদ্ম পাতায় জল দিলে জল টলমল করে, থাকে কি বাবা? পড়ে যায়। হে জীব, তোমাদের এই হৃদয়রূপ পদ্মপত্রে যে আয়রূপ সলিল আছে, টলমল করছে, কখন যাবে কিছু বলা যায় না। নিঃশ্বাসে নহি বিশ্বাস, পথে ঘাটে ঘরে বাইরে, বলুন তো কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেকে অসুখেও মারা যাচ্ছে, স্ট্রোক হচ্ছে, কত অ্যাক্সিডেন্টে ভুরি ভুরি মানুষ মারা যাচ্ছে, ঘরে এসে কেউ কাউকে খুন করে যাচ্ছে। তাহলে আমি এই আছি, এই নেই, আমার দিয়ে কোনো বিশ্বাস নেই আছে কি? আজ আমি বলছি আজ না কালকে হরিনাম করব, ভাবছি এখন কেন এই বয়সে আমি বৃদ্ধকালে গিয়ে নাম করব। তাহলে আমি এই আছি, এই নেই, কি বিশ্বাস আছে আমার দিয়ে? এই নিঃশ্বাসের দিয়ে তো কোনো বিশ্বাস নেই। মানুষ মাত্রই আমরা কখন যে কি যাব, যার কর্ম যখন শেষ হবে সে তখন চলে যাবে। জগতে আমরা কর্ম করতে এসেছি বাবা, জয় রাধে। আমরা এটাই আগে বুঝবো কেন এসেছি, কে আমি, কেন মরে যারে তা পুত্র, আমি কে? শাস্ত্র বলল জীব তুমি আগে ভেবে দেখো তুমি কে, আমি কে, কেন আমায় যারে তা পুত্র এই ত্রিতাপ জ্বালায়, কেন আমায় কুরে কুরে খায়, কেন আমি দিবানিশি হাহাকার করি, কেঁদে মরি, যন্ত্রণায় ছটফট করি। জীব তুমি জানো না? আহা হরি বল। জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ যেদিন তাহা ভুলি গেল, তাহা ভুলি গেল। আগে জানুন আমরা কে, আমিটা কে? আচ্ছা বাবা, আমরা বলি আমার হাত, আমার মাথা, আমার নাক, আমার চোখ, আমার কান, আমার বলার নিশ্চয়ই একজন আছে, নাহলে আমার বলছি কেন? এই দেহের সঙ্গে তো এরা সংলগ্ন, তাহলে আমার বলছি কেন? যেদিন দেখবেন সব দেহ মরা মানুষ প্রাণটা ছেড়ে চলে গেছে, সেদিন কিন্তু কেউ আর বলবে না হাতটা আমার, কানটা আমার, চোখটা আমার, এই দেহটা আমার, বলবে না। তাহলে যে আমি বলার একজন আছে, সেই আমি বলা মানুষটা যেদিন চলে যাবে সেদিন এ দেহের মূল্য আর কিছু থাকবে না, দেহটাই পড়ে রবে। সেদিন আপনি হয়ে থাকবেন তালবেশ্বর সব। আপনার দেহ ছেড়ে যেদিন প্রাণ পাখি চলে যাবে, পরমাত্মা আর জীবাত্মা, পরমাত্মার খাদ্য হচ্ছে এই হরিনাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, হরিনাম কীর্তন, এটা পরমাত্মার খাদ্য। আর জীবাত্মা আমরা এই জগতে
অখাদ্য কুখাদ্য, কেউ তো সুখাদ্য খেয়ে দিন পার করছে। অনেকে যারা নিরামিষ খাচ্ছেন, সাত্বিক আহার করছেন, তারা অনেক ধন্য জগতে, তারাই, তাদের চরণে কোটি কোটি নমস্কার। কিন্তু আমরা তো অনেকেই আছি অখাদ্য কুখাদ্য, কতই এই জিহ্বার স্বাদ মেটাতে এই জিহ্বায় তুলে দিচ্ছি। এটা কিসের খাদ্য? না জীবাত্মার খাদ্য। জীবাত্মা খেয়ে দেহটাকে পরিপুষ্ট রাখে, আর পরমাত্মা ভালো থাকে, সুখে থাকে কিসে? না হরি নাম কীর্তন, শ্রবণ, মনন, তার স্মরণ, এতেই থাকে পরমাত্মা সুখী। তাহলে পরমাত্মার ভগবান যেদিন চলে যাবে, সেদিন জীবাত্মার দেহ থাকবে না, সেও ছেড়ে যাবে। সেদিন আমরা হয়ে যাব সব দেহ। তাহলে আমিটাকে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বললেন, তুমি নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস। আজ আছো, কাল থাকবে, আগে ছিলে, পরেও থাকবে, এর অন্যথা হবে না। তুমি এখন আছো কৃষ্ণ দাস, পরেও থাকবে, তারপরেও থাকবে। তাহলে জীব নিত্য কৃষ্ণ দাস। যেদিন আমরা তাহা ভুলে যাই, শাস্ত্র বললো শোনো জি, সে কথা যেদিন তুমি ভুলে যাও, গিয়ে মায়ার দাস হয়ে যাও, কৃষ্ণ দাস দাস না হয়ে তুমি যখন মায়ার দাস হয়ে আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে করতে থাকো, তখন তুমি মায়ার দাস আর কৃষ্ণ দাস নও। যেদিন তাহা ভুলি গেল, তাহা ভুলি গেল, মায়া পিশাচি তার গলাতে বাঁধিল, গলাতে বাঁধিল। পিশাচ চাপলে কি হয়? ভালো মন্দ জ্ঞান থাকে? আর থাকে না তো। কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝবার ক্ষমতা আর থাকে না। গোবিন্দ চরণে মতি আর না। এবার বাড়ি গাড়ি টাকা পয়সা কোথায় গেলে অনেক টাকা যা আছে আরো দ্বিগুণ বাড়বে, এই নেশায় আমরা মত্ত হয়ে যাই। পিশাচি যেমন ভালো মন্দ জ্ঞান রাখে না, সে কখন কোথায় নিয়ে তোমার জলে ডোবা, কখনো নরকে ফেলে, কখনো জঙ্গলে নিয়ে যায়, কখনো গাছের জায়গায়। তাই বললো তুমি যেদিন ভুলে যাবে আমি কৃষ্ণদাস নই, পিশাচি তোমায় পাবে। তাহা ভুলি গেল মায়া পিশাচি তোমার গলাতে বাঁধিল, কবু স্বর্গে উঠাই কবু নরকে চুবাই, নরকে চুবাই। আর দণ্ড জনে রাজা যেমন, রাজা যেমন শাসন কর, শাসন কর। রাজদণ্ডে দণ্ডিত হলে রাজা যেমন দণ্ড দেয়, তেমনি মায়া পিশাচির কবলীকৃত হলে তোমায় স্বর্গে তুলবে, কখনো উপরে তুলবে, কখনো নরকে ডুবাবে, ডুবায় আর চুবা। তাহলে আমাদের দশা ঠিক তদ্রূপ। আমরা যখন ভুলে যাই আমি কৃষ্ণ দাস নই, আমি মায়ার দাস। বললো বাড়িটা কার গো? বলে আমি করেছি। জরাধে হরি বল। এই মন্দিরটা কার? বললো আমি করেছি। ছেলেটা কার? না আমার। বলুন তো জগতে আমার বলে কিছু আছে? মায়েরা বলুন তো। আমরা যে আমার আমার করি, আমার বলতে জগতে কিছু আছে? আমার গৌর হরি বল্লভ এমন দেবে দুর্লভে জন্মে পেয়ে কেবল আমার আমার করলে বটে, আমারে আমারে করলে বটে। একবার তো কই এসে বললে না হে গৌর হরি তুমি আমার, সব তোমার। ইহ জগতে যা কিছু আছে সব তোমার, কিন্তু তুমি তো একদিনও বললে না হে গৌর হরি তুমি আমার। হরে হরি বল, হরি বল। তুলসী দল মাত্রে ন জলস্য চুলু কেন বা, চলস্য চুলো কেনা বিক্রিনীতে সমাত্মানং ভক্তে প্রভক্ত বৎস, ভক্ত বৎস। হে ভক্ত আমি তোমাদের কাছে কিছু চাই, বহু পাচার চাইনি, টাকা চাই না, পয়সা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, অর্থবিত্ত
কিছু চাই না। শাস্ত্র কি বলল? তুলসী দল মাত্র না জলস্য চলে কেন বা। একটি মাত্র তুলসী পত্র এক গণ্ডুষ বাড়ি যদি কেউ আমার চরণে দিয়ে বলে, হে গৌর হরি আমি তোমার বিক্রি নিতে সামর্থ্য না, আমি আমাকে বিক্রয় করে দেই তার কাছে, সেনা ভক্তের কাছে ইহনা জন্মের মতো, আমি আর কিছু চাই না। তাহলে আমরা একবারও তাকে বললাম না হে গৌর হরি তুমি আমার। হে গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, হে গৌরাঙ্গ তুমি মোরে এ দয়া না ছাড়িও, হে গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, হে গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আরে আপন করিয়া রাঙা গৌর হে, গৌর হে, আপনা করিয়া আমারে চরণে রাখিও, ওরে আপনা করিয়া আমারে চরণে রাখিয়া, যেন ঠেলে দিও না প্রভু, ওরে জানা পেলে দিও ঠাকুর, চরণে রেখো আমায়, যেন ঠেলে দিও না প্রভু, আমার ওই চরণে রেখো ঠাকুর, ভেবে তোমার চরণে আর ওই রেখো চরণে, চরণে রেখো ঠাকুর, যেন ঠেলে দিও না ঠাকুর। এক ভক্ত গাইছে ঠাকুর, হে গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, তুমি যেন আমায় দয়া ছেড়ো না, আমি ভুলে যাই এই কর্মাতীত ভূমিতে এসেছি কর্ম করতে, মায়ার জগতে মায়ায় কবলিত হয়ে আমি তোমায় ভুলে যাই, কিন্তু তুমি যেন আমায় ভুলে যেও না, তুমি যেন আমায় ভুলে যেও না, আপন করে তোমায় চরণে রেখো। ছেলে মেয়েরা ভুলে যায় বাবা, ভুলে ভুলে কি বাবা, দেখবেন অপরাধ করে কত দূরে চলে যায়, আবার যখন এসে ক্ষমা ভিক্ষা চায় বাবা মা ক্ষমা না করে পারে পারে না, তাই তো তাই বললো হে গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙা চরণে রাখি, তোমারও চরণ লাগি সব ত্যাগিন, শীতল চরণ পাইয়া আশ্রয় লইল, আমি তোমার চরণ পেলে সব ত্যাগ করতে পারি, তোমার ওই শীতল চরণে তুমি আশ্রয় দাও। কিন্তু আমরা মায়ার কবলে পড়ে গাড়ি বাড়ি টাকা পয়সার মোহে মোহিত হয়ে আমার করে দিন গুনতে থাকলাম, গাড়ি আমার বাড়ি আমার জরাধে ওমা, তাই আমার
এই যে সাধুগুরু বৈষ্ণবের বাজার, গৃহে হরিনাম সংকীর্তন, মহান্ত বৈষ্ণবের আগমন, এটা অল্প ভাগ্যের কথা নয়, বহু ভাগ্যে মেলে। গাড়ি বাড়ি টাকা পয়সা অনেকের অনেক কিছু আছে, এমন মতি কজনের হয়? এমন মতি হয় কজনের? অনেকে টাকার বিছানা করে শুয়ে আছে। হরিপদে মতি হয়? হরিনামের জন্য 10 টাকা চাইতে গেলে বলে নিজেদের নেই তো হরিনাম দিচ্ছ কেন? হ্যাঁ, এসেছো কেন? নিজের থাকে তো করো, এমন করে দাঁড়ে দাঁড়ে আসো কেন? জয় রাধে। ওমা, এক সাধুর গল্প করি ছোট করে। এক সাধু ভিক্ষায় যায়, 3 বাড়ি ভিক্ষা করে, যা পায় তাই এনে মন্দিরে সেবা লাগায়। একদিন এক ভক্তের বাড়ি গিয়ে দাঁড়িয়েছে, সে ভক্ত নেই ঘরে, ভক্তের ঘরণী আছেন স্ত্রী। এখন যেতেই বলছে, মা কিছু তন্ডুর ভিক্ষা। তা বলছে আজ হবে না, তুমি যাও, এখন আমি ব্যস্ত। তা বলছে ঠিক আছে, আপনি কাজ সেরে নেন, তুমি সেরে নাও, আমি দাঁড়িয়ে আছি। এখন আবার কিছুক্ষণ পরে বলছে, মা অনেকক্ষণ তো হয়ে গেল। আরে বাবু আমি বলছি ব্যস্ত, তুমি শুনতে পাচ্ছ না? দাঁড়িয়েই আছে। এখন 2-4 বার বলার পরে ভদ্রমহিলা খুব ক্ষেপে গেছে, ঘর নেতা ছিল, ছুড়ে দিয়েছে সাধুর। বৈষ্ণব অপরাধ হলো বটে। সাধু বলল, মাগো তোমার ঘরে আমি এসেছি ভিক্ষা করতে, তুমি আমায় যেটা দিয়েছো এটা কোনোদিন দেখবেন সাধুগুরু বৈষ্ণব ঘরে এলে সে আপনার কোনোদিন ক্ষতি করবে না, আপনার মঙ্গল করবে, তো ক্ষতি করে না তারা। যদি বলো জাগতিক জগতে অনেক সাধু আছে যারা সাধুর বেশ ধরে এসে ক্ষতি করে, কিন্তু আপনি যদি বিশ্বাস করেন তাকে, আপনার কোনোদিনই ক্ষতি হবে না। সেই সাধু করলো কি, ওই নেতাটা নিয়ে ভালো করে জলে ধুলো। মাগো আজ যখন তুমি আমায় এটা দিয়েছো, আমি এটা অপচয় করব না। ভালো করে ধুয়ে ধুয়ে রোদে দিয়ে শুকনো করে কি করলেন জানেন? সেই মন্দিরের মদন মোহনের সলতে করলেন। আমরা কি করি, গেঞ্জি ছেঁড়া, শাড়ি ছেঁড়া, এসব দিয়ে তো নেতা করি, সেইটা সলতে পাকি পাকি সন্ধে দিতে লাগলো। তাতে কি হলো? আপনার মঙ্গল হলো। আপনি অপরাধ করলেন বটে, কিন্তু সাধু আপনার মঙ্গল করে গেলেন, সে অভিসম্পাদ দিল না। এইবার আরেকদিন এসেছে, বলে সাধু তো মাথা খেয়েছে, সেদিন এত করে নেতা ছুঁড়ে মারলাম তাও শুনছে না। কিছু ভাঙা তন্ডুল, ওই খুঁত সাধুর ঝোলায় দিয়েছে। সাধু খুব খুশি মনে সেটা নিয়ে মন্দিরের পাক করে, এক অন্যে পাক করে সেবা দিয়ে, মদন মোহনের সেবা দিয়ে, সেই সেবার প্রসাদ সেই ঘরণী, সেই গৃহিণী মাকে দিতে এসেছে। মা গো, তুমি সেদিন নেতা ছুড়ে দিয়েছিলে, সেটা আমি প্রদীপে সলতে করে জ্বালাই, আর এই যে ভাঙা তন্ডুল দিয়েছো, এটা দিয়ে মদনের সেবা করছি, মদন খুব খুশি হয়েছে, তাই তোমার প্রসাদ দিতে এসেছি। মদন মোহনের প্রসাদ যখন হয়, সে তো অমৃত হতে অমৃত তুল্য। সেই গৃহিণী স্নান টান করে এসে বলল, মা তুমি স্নান টান সেরে, গৃহকর্ম সেরে প্রসাদটা একটু মুখে দিও, আমি তোমায় দিয়ে গেলাম। আজ আর ফেললেন না সাধুর কথা। 3 দিন হয়ে গেল তো, 3 বার এসেছে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে, সর্বশাস্ত্রে লবে মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়, সর্বসিদ্ধি হয়। বললো সাধু সঙ্গ করো, সব শাস্ত্রে বলে সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ করলে কি হয়? বললো লব, লব বলতে কিঞ্চিত,
কিঞ্চিত সাধু সঙ্গে তোমার সর্বসিদ্ধি হয়। তুমি যা কোনোদিন ভাবনি তাই হয়। সাধুর দর্শনে, সাধুর সেবনে, সাধুর আগমনে তোমার ঘরে যদি সে তার চরণ ধুলি পড়ে, তাতে অনেক কিছু হয় যা তুমি কোনোদিন কল্পনাও করতে পারো না। তাই প্রসাদটা মা আজকের আর ফেরালেন না, অবহেলা করলেন না। সেই তন্ডুল প্রসাদটা যত্ন করে মুখে দিলেন। মুখে দেওয়ার পরে চমকে উঠলেন, আমি নীতি নীতি তৈ ভাঙা তন্ডুল খুদে রান্না করি, এত সুস্বাদু তো কোনোদিন হয় না। কি জানি ওই মন্দিরের সেবার প্রসাদ যদি এত সুস্বাদু হয় এই ভাঙা তন্ডুলে, তাহলে না জানি গোটা তন্ডুল দিলে সে প্রসাদ কত সুস্বাদু হয়, কত অমৃতময় হয়। হরি বল, হরি বল। গৃহকর্তা ঘরে নেই, ব্রাহ্মণী মনের আনন্দে প্রসাদ পাচ্ছে, কর্তার কথা ভুলে যাচ্ছে। গিয়ে কিছুক্ষণ পরে মনে পড়েছে, তাই তো আমি তো সব পেয়ে নিলাম। আচ্ছা, যেটুকু পাত্রের গায়ে মেখে আছে সেগুলো বেশ ছেনে মেছে এতটুকু রেখে দিয়েছে। আনন্দে আত্মহারা সেই গৃহিণী বলল, পরের দিন যদি ওই সাধু আসে আমি আর এমনি করে ভাঙা তন্ডুল দেব না। গৃহকর্তা ঘরে ফিরে সেই প্রসাদ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে, আনন্দে আত্মহারা এতদিন সংসারে কত ভালো মন্দ রান্ধন করেছি, রান্না করে খেয়েছি, তুমি আমায় দিয়েছ, কিন্তু এমন স্বাদ তো কোনোদিন পাইনি। সেই থেকে দুজন মিলে কি করলো জানেন? আজ আর সাধুর আসতে হলো না ঘরে, সাধুর ডিউটি ওই পর্যন্ত। তোমার স্বাদ পাইয়ে দিল, তোমার জিহ্বার লালসা জাগিয়ে দিল পারমার্থিক জগতে, যে লালসা এবার তুমি ছুটতে থাকবে তার পিছনে। সাধু, সাধু, এই দেখো আমি এসেছি, আমরা দুজনে এসেছি, আমাদের ঘরে যা আছে তোমার কাছে দিয়ে যাই, তুমি সেবা লাগিয়ে আমাদের প্রসাদ দিও, আর কিছু আমি চাই না। তাহলে বলুন তো মা, আমরা যে যাই করি, অবহেলা করি, দুচ্ছা করি, সাধু যদি কোনোদিন ঘরে আসে, সাধুকে অবহেলা করতে নেই, অশ্রদ্ধা করতে নেই, তাকে ভক্তি করতে হয়। তাই মাগো, এই প্রসাদ অমৃতময়, অমৃত হতে পরামৃত, আরো যদি ভক্ত বদন উচ্ছিষ্ট হয়। তাই আমরা আমার করে মন্দির, গাড়ি বাড়ি, টাকা পয়সা সব নিয়ে মেতে আছি এই কর্মাতীত ভূমিতে, কর্মময় জগতে। কর্ম ছাড়া জগতে কিছু নেই। তাই বলল, কর্ম যদি করতে হয়, ভগবানের উদ্দেশ্যে যে কর্ম করা হয় সে কর্মের নাম কি? কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না, ধরে প্রেম না, নিজেন্দ্রিয় কর্ম করে জীব ধরে কামনা। যে নিজের জন্য কর্ম করে সেটা হয় কাম, ভগবানের জন্য করলে সেটা হয় প্রেম। তাই আমরা যে যাই করি মাগো, মনুষ্য জনম, দেব দুর্লভ জনম, এমন জনম পেয়ে আমরা হেলায় হারিয়ে না ফেলে সবাই মিলে গৌর গোবিন্দের চরণে, দেখবেন এমনি করে সাধু ঘরে যেতে যেতে ডাকতে ডাকতে একদিন তার করুণা হবে। ভগবানের নামে 10 টাকা 5 টাকা দিতে বাধ্য, আবার একদিন দেখবেন সেই মা হয়তো উজাড় করে দেবেন, যদি কোনোদিন তার কৃপা হয়, ভগবত কৃপা হয়। জয় রাধে। এবার আমরা লীলা সাধন করি, অপরাধ নেবেন না, আপনাদের চরণে দণ্ডবত। দেখুন এই যে লীলা, এই লীলা বর্ণনা করার ক্ষমতা আমার নেই। মুখং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়েতে গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। বোবা কথা বলতে পারে, পঙ্গু গিরি অতিক্রম করতে পারে, সেই লীলা বর্ণনা করার মতো সাহস বা ধৃষ্টতা আমার নেই।
সে বর্ণনা তখন হবে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা, আমার গৌর গোবিন্দের কৃপা যদি হয় তবে লীলা বর্ণনা হবে, তা নইলে আমার সাধ্য নেই। যে লীলা সারদা অনন্তকাল ব্যাপী, যে লীলা সারদা অনন্তকাল ব্যাপী লিখিত মে সারদা, পৃথিবী কজ্জল পত্র বৃক্ষাদি যদি লেখনি হতো, যে লীলার নাহি পায় অন্ত, সেই লীলা বর্ণিবারে আমি কোন ছাড়। মা সারদা সরস্বতী, পৃথিবী যদি কাগজ হতো, বৃক্ষাদি যদি লেখনি হতো, যে লীলার নাহি পায় শেষ, যে লীলার অন্ত পায় না, সেই লীলার কথা আমার মতো ছাড় জীব বর্ণনাতীত আপনারা কৃপা করবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন। জরাধে ওরে ও পুরব ভাবেতে ও হে